এবং রিসেন্টলি ইউকের ইমিগ্রেশন সম্পর্কে আরেকটা বিষয় আসলে খুবই সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্টের বিষয়। মানে এটা হচ্ছে আগে বা বর্তমানে যারা যাবেন অ্যাজ আ ডিপেন্ডেন্ট বা স্পাউস হিসেবে, তাদের কিন্তু কোনো ধরনের ইংলিশ টেস্ট লাগবে না। কিন্তু ইন দ্য ফিউচারে হয়তো এমন হতে পারে যে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে যদি যান, তাহলে কিন্তু আপনার ন্যূনতম একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেট হয়তো লাগতে পারে। এটা কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই যে কত পয়েন্ট লাগবে এবং কী লাগবে এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু হয়তো লাগতে পারে ইন দ্য ফিউচার। হচ্ছে ইউকে সরকার বলেছে যে ইন দ্য ফিউচার যারাই যাবেন ইউকেতে, তাদের বেসিক নলেজ থাকতে হবে ইংলিশের। আমরা দেখেছি যে গত 2-3 বছরে, স্পেশালি 2020 থেকে 2024 বা 25-এর ফার্স্ট পর্যন্ত যারা ডিপেন্ডেন্ট হিসেবে যাচ্ছেন, এমআরইএস প্রোগ্রামে বলেন অথবা কেয়ার ভিসায় বলেন অথবা স্কিল ওয়ার্কার, আপনার রেস্টুরেন্ট ভিসা, এই টাইপের ভিসাগুলোতে যারা স্পাউস হিসেবে যাচ্ছেন, তাদের কিন্তু কোনো ধরনের ইংলিশ টেস্ট দিতে হয় নাই, শুধুমাত্র এমবেসিতে গেছেন, ভিসা হয়ে গেছে। কিন্তু ইন দ্য ফিউচারে আপনার হয়তো ইংলিশ কোনো একটা ইন্টারভিউ অথবা সামথিং একটা লাগতে পারে। এটা কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই যে কী লাগবে অথবা কত পয়েন্ট লাগবে বা ইন্টারভিউ নেবে কিনা, এটা কিন্তু ক্লিয়ার করে নাই। কিন্তু আপনার হয়তো লাগতে পারে। এটাও কিন্তু একটা আসলে কি বলবো, যারা ডিপেন্ডেন্ট হিসেবে যাবেন তাদের হয়তো একটা চাপ হতে পারে ইংলিশটা আসলে একটু